মিথ্যা কথা বলছস না, তাহলে এক জিন্দেগির তোর মিথ্যা কথা বলবি না, সত্য কথা বলা শিখবি। যা তোদের মধ্যে হাত হাঁটবি আর বলবি, মিথ্যা বলিব না, যা বলিব সত্য বলিব। বেকুবের সাথে ফ্রেন্ডশিপ করতেছি আমি। কি রে তুই আমার ঠুয়া দিলি কেন? তোরে আরো 100টা ঠুয়া দেওয়া উচিত। তাই তুই আমার মার সামনে কেন এক্সট্রা কথা বলতে গেলি? এখন সেমিস্টার ফি দিতে হবে না আন্টি, পরে দিতে হবে, বছর শেষে দিতে হবে। এগুলো বলে বলে এখন আমার হাত খরচ সবকিছু, টাকা পয়সা সবকিছু বন্ধ করে দিচ্ছিস। তুই সব কেন বলতে গেছিস? হ্যাঁ, আমি কি জানি যে তুই তোর মার কাছ থেকে মিথ্যা কথা বইলা সেমিস্টারের ফি নিছস? তুই আমার আগে বলবি না? তোমার আমি কেন বলবো আগে? তুমি কি আমার বিয়ে লাগো যে তোমার আমার সবকিছু আগে বলতে হবে? এই তুই আমার বাসায় কেন গেছিস সেটা আগে বল। বাবা বাবা, ভুলে গেছ। তুই তো আমার সকালবেলা কল করলি, বললি যে আয় বাসায় একসাথে ভার্সিটিতে যাব। হ্যাঁ আমি বলছি বাসায় আসতে, বাসায় আসবি কিন্তু মুখ খোলা যাবে না। এরপর যদি বেশি বেশি কথা বলিস না, মুখ একদম সিলাই করে দিব। যা, তোর বাসায় আমি যাবো, তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখা দরকার নেই, তোর সাথে আমার কথা বলা দরকার নেই। যা এমনি। আরে কি শুরু করলি তোরা, বুঝলাম না। যা হয়েছে বাদ দে তো। ডলি শোন, পরশুদিন কিন্তু আমার বার্থডে। তুই কিন্তু সকাল থেকে সারা দিন আমার সাথে থাকবি। ওই দিন অনেক গেস্ট আসবে, আমার অনেক ফ্রেন্ডরা আসবে, নাচ হবে, গান হবে, আর আমার বয়ফ্রেন্ড বাইরে থেকে ডান্সার নিয়ে আসতেছে, ডিজে হবে মামা। বুঝলাম না, তুই ওকে দাওয়াত দিতেছিস, তুই আমাকে কেন দাওয়াত দিতেছিস না দোস্ত? তোরে ইনভাইট করে লাভ কি? হ্যাঁ, তুই তো যাইতেই পারবি না। না না না, ডিজে পার্টি হবে, ড্যান্স হবে, আমাকে তো যাইতেই হবে দোস্ত। আমি যাবো, প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু কেমনে যাবি তুই? হ্যাঁ, আন্টি তো তোরে ট্যুরেই যাইতে দেয় না, আর ডিজে পার্টির কথা শুনলে তোরে তো আরো যাইতে দিবে না। অবশ্যই যাইতে দিবে দোস্ত, কিন্তু তার জন্য তোদের দুজনকে আবার আমার বাসায় যাইতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, না ভাই এটা করতে বলিস না।